আমি মহুয়া মৈত্র বলছি। আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আমি এখানেই দাঁড়িয়ে আছি। আর এদের দেখুন আপনারা, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ওরা চায় আমি গিয়ে মুখ লুকিয়ে, পুলিশের অনলি কাজ হচ্ছে আমাকে গাড়ি ঢুকিয়ে বাইরে পাঠিয়ে দেবে। এটা আমার লোকসভা এলাকা, আমি নির্বাচিত সাংসদ। 4টি বিজেপির গুন্ডার জন্য আমি এলাকা ছেড়ে যাব না। পুলিশের কাজ এই মবটাকে ডিসপার্স করা, পুলিশের কাজ আমাকে গাড়িতে ঢোকানো নয়। এরা এখনো দাঁড়িয়ে আছে, পুলিশ এখনো মজা দেখছে, এখনো মজা দেখছে পুলিশ। আর বিজেপির মহিলাগুলোকে ওখানে বসিয়ে রেখেছে। ওকে, আপনারা দেখুন, আমি জাস্ট দেখছি। আমি কালকে যা যা করার আনবি আপনারা জাস্ট দেখে যান, জাস্ট দেখে যান। বিজেপির জাস্ট দেখে যান কি করছে এরা। আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো যতক্ষণ না পুলিশ এদের সরায়। আমি আমার এলাকায় আমি মুখ লুকিয়ে কোনোদিন যাব না। এরা যা করছে পুলিশ এদের উপর অ্যাকশন নিয়ে। প্রত্যেকটা কর্মীকে বলছি, আমি কিন্তু দাঁড়িয়ে ফেস করছি, আমি কিন্তু দাঁড়িয়ে ফেস করছি এদের অসভ্যতা। দেখুন, আমি কিন্তু দাঁড়িয়ে ফেস করছি, আমি লুকিয়ে যাইনি। আমি দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, আমাদের এখানে অনেক নেতা এসেছিল, তারা সব পেছনে লুকিয়ে আছে। আমি কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে এই ফেসবুক লাইভটা করছি, ঠিক আছে? দেখুন, জাস্ট দেখুন এখন কি চলছে। পুলিশকে দেখুন, পুলিশকে দেখুন। পুলিশ এখনো এদের হাঁটাতে পারেনি, সরাতে পারেনি পুলিশ। পুলিশ ভাবছে আমাকে চুপি চাপি ওরা গাড়িতে ঢোকাবে। আর মহিলাগুলো ওখানে বসে আছে, ওরা আমাকে হেকেল করবে, গাল দেবে, আর ওটা প্রেস তুলবে। এটা হচ্ছে ওদের প্ল্যান। আমরা কি জানি না? আমাকে, আমার গাড়িটা ওখানে আছে, ওপরে জুতো ফেলেছে, আমাকে গাড়ির মধ্যে পুলিশ বিরাট একটা ঢং করে শো করে ঢোকাবে। আর সাইড থেকে বিজেপির মহিলারা গাল দেবে, বিজেপির লোকগুলো ডিম ছুড়বে। ওরা এটা চায়। আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশের জব ইজ টু ক্লিয়ার দ্য মব। এটা আমার এলাকা, আমি এখান থেকে কোথাও সরবো না, আমি কোথাও সরবো না। পুলিশ যতক্ষণ না লাস্ট লোককে ক্লিয়ার করে আমি সরবো না, ঠিক আছে? বিজেপির মহিলা নেত্রী মাপ্পি দেখে নিন সব। পুলিশ দাঁড়িয়ে আছে, সিআরপিএফ দাঁড়িয়ে আছে, ডিজিপি কে ফোন করা হয়েছে, এসপি আমাকে ফোন ব্যাক পর্যন্ত করেনি। প্রত্যেকটা নদিয়া জেলার এবং পশ্চিমবঙ্গের কর্মীকে বলছি, দাঁড়িয়ে ফেস করুন, দাঁড়িয়ে ফেস করুন। এই অনুমানদের দাঁড়িয়ে ফেস করতে হবে, আর কোনো কিছু নেই কিন্তু। দাঁড়িয়ে ফেস করুন। যা ছুটছে দেখুন, 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 सब लिखा जाएगा, सब लिखा जाएगा, ठीक আছে? सब लिखा जाएगा, सब लिखा जाएगा। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আর প্রত্যেকটা কর্মীকে বলছি, ফেস করুন। গণতন্ত্রের জন্য দুটো ডিম যদি খেতে হয়, এই বিজেপি থেকে আমরা খাবো। সারা ভারতবর্ষ দেখুক এই অসভ্য জানোয়ারদের, সারা ভারতবর্ষ দেখুক এই অসভ্য জানোয়ারদের, দেখুক, সারা ভারতবর্ষ দেখুক এই অসভ্য জানোয়ারদের, দেখুক।